আসসালামু আলাইকুম। নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আর আজকের সেলাইগুলো ম্যাক্সিমাম সবই একেবারে নতুন সেলাই। অনেক আগের ভিডিওতে ২-১ টা সেলাই আছে। তাছাড়া ৫-৬ মাসের ভিতরে আমি এই ধরনের সেলাই দেইনি। কারণ সচরাচর আমি সেলাইগুলো করি যাতে সময় বাঁচে, দ্রুত টাইমের ভিতরে হয়ে যায়, আবার দেখতেও অনেক সুন্দর। তো সব কিছু বিবেচনা করেই আমি সেলাইয়ের ডিজাইনগুলো করি। কিন্তু আজকে একটু ভিন্নতা দিলাম, কারণ মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্ন হইলে ড্রেসের ক্ষেত্রেও ভালো লাগে। গতানুগতিক বাদ দিয়ে যদি একটু নতুনত্ব ছোঁয়া না থাকে তাহলে কি হয়? তো সেই হিসাবে এই সেলাইগুলো করা। শুধুমাত্র ডাল ভর্তা পুরাতন সেলাই, তাই ছাড়া আর একটাও পুরাতন সেলাই নাই। আর এই সেলাইগুলো এত সুন্দর হয়েছে, যখন আপনারা নিজেরাই করবেন নিজেদের ক্ষেত্রেও অনেক ভালো লাগবে, দেখতে অনেক ভালো লাগে। ক্যামেরায় আসলে সবসময় ওরকমভাবে হয়ে ওঠে না। আর যেহেতু আমার সময় হাতে খুবই কম থাকে, সেই কারণে ধৈর্য নিয়ে আসলে কাজ করতে গেলে সত্যিই আমার অনেক সময়ের চাপ। তারপরেও আমি চেষ্টা করি নতুন নতুন কিছু কাজ উপহার দেওয়া, যাতে সবার সুবিধা হয়। আর নিজেরা যখন কাজ করবেন তখন মাথায় রাখবেন সেলাই ফিনিশিংটা অবশ্যই ভালো হওয়া লাগবে, কালার কম্বিনেশন ভালো হওয়া লাগবে। আর সাদার উপর যে ধরনেরই কালার দেন না কেন সব কালারই ম্যাচিং হয়। আর সাদার উপর নীল, কালো যা দেবেন, লাল, সবই ভালো লাগবে। আমি এখানে অনেকগুলো কালার ব্যবহার করেছি, এই সবগুলো কালারেও অসাধারণ ফুটেছে। আর নট স্টিক সেলাইটাও ব্যবহার করেছি, যেহেতু এখন খুব ট্রেন্ডে আছে নট স্টিক সেলাই। নট স্টিক সেলাইও মাঝে মধ্যে ব্যবহার করেছি, যেখানে গোল গোল মতন আছে ওইখানে আমি নট স্টিক সেলাই দেবো। তো যাই হোক, কম বেশি আমার বিভিন্ন টিউটোরিয়ালে আছে এই সেলাইগুলা। তো আমি চেষ্টা করেছি একটু ভিন্নতা রেখে সেলাই করতে। বোতাম সেলাই দিয়ে এটা কাজ করেছি। আর তারপরে ওইখানে পাতা যেগুলো আছে ওইগুলোও আমি চেন সেলাই দেবো, কিন্তু দেখতে ভালো লাগবে, একদমই আলাদা হবে। চেন সেলাই দিয়ে তো কত কাজই করা যায়। তো আপনারা এই টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের নিজেদেরই ভালো লাগবে যে আসলে সহজ সহজ সেলাই দিয়ে কত অসাধারণ কাজ করা যায়। যাদের হাতে একটু সময় থাকবে তারা ধৈর্য নিয়ে কাজ করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন কালারফুল করে কাজটা করার, না হলে কিন্তু ভালো লাগবে না। এখানে আমার মনে হয় কালারটা সবারই পছন্দ হবে। আর যদি কাছ থেকে দেখাতে পারতাম তাহলে তো আরও বেশি ভালো হতো। আর আমার এডিটিং করার সময় ওইভাবে আসলে থাকে না। আমি যেহেতু অল্প সময় ধরেই কাজ করি, সময় অনেক চাপ। তা আমার মতন যারা ব্যস্ত আছেন, যাদের সময় হাতে খুবই কম, তারা এই কাজটা ট্রাই করবেন। দেখেন, নিজে একটু ভালো করে আঁকিয়ে নেওয়ার পরে এই কাজটা করবেন, অনেক ভালো হবে। তবে হ্যাঁ, এই যেটা আমি পাতা ভরাট করতেছি, পাতার আকারে ফুল দিচ্ছি, এটা যদি ২ কালার ব্যবহার করা হয় তাহলে তো আরও বেশি ভালো হয়। আপনাদের পছন্দ অনুযায়ী কাজটা করবেন। তো সবগুলো সেলাই আপনারা দেখার চেষ্টা করবেন। আমি যেহেতু এই সেলাইটা অনেক বড় একটা ডিজাইন, একেবারে ছোট নয়, বেশ বড় ডিজাইন। এইসব সেলাইগুলো আপনি শুধুমাত্র আমি যেটা দিয়েছি এরকম ধরনের সেলাই করে আপনি শাড়ি, কামিজ, ফতুয়া, বেবি ড্রেস, লেহেঙ্গা, সালোয়ার সব কিছুতেই করতে পারবেন। আর দোপাট্টা যাই হোক, এইগুলো আপনারা নিজেরাই ট্রাই করবেন। আর হ্যাঁ, একটা আপু শুধু পাতা এবং ডাল দিয়ে কত সুন্দর করে সেলাই করেছে সে দেখতে চাইছে। আমি তার জন্য সামনে একটা টিউটোরিয়াল দেব, শুধু পাতা এবং ডাল, তার ভিতরে কত সুন্দর কাজ করা যায়। আর সেই আঙ্গিকে আমি আজকে এখানে একটা পাতার কাজ করে দিয়েছি। দেখেন, এখন মনে হচ্ছে ফুল, একটু পরেই দেখবেন যে আসলে ওর ভিতরে আরও কিছু কাজ করেছি, কত ভালো দেখায়। আমি ওটা মাথায় রেখে করেছি, তবে শুধু তার রিকোয়েস্টের জন্য আমি শুধু পাতা দিয়ে একটা কাজ করব। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না টেনেই দেখবেন। আর অবশ্যই ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।